যিনি রাস্তা দিয়ে হাঁটলে শক্ত পাথরগুলি নবীকে চিনত, আমার নবীজির কদমের চোয়াতে পাথরগুলি তুলার মতো নরম হইয়া আমার নবীরে আরাম দিত। নবী আমার কেমন নবী, প্রচন্ড রোদের মধ্যে আমরা হাঁটাচলা করলে ছাতি লাগে, ছাতি না হলে গরম লাগে। রাহমাতাল লিল আলামিন প্রচন্ড রোদ্রে মরুভূমির বুকে যখন হাঁটাচলা করত, আকাশের মেঘমালা এসে আমার নবীকে ছায়া দিত। সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটত, দুই দিকের গাছগুলি নয়া নয়া আমার নবীরে সালাম দিত। এ মুসলমান, এরে আমার গ্রামবাসী, দাঁতমন্ডল গ্রামবাসী, আমরা আশিকে রাসূল সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাম, এই গ্রামের 99% মুসলমান আমার নবীরে জানের চেয়ে বেশি ভালোবাসে, ওলি আল্লাহদেরকে ভালোবাসে। আমার নবী কোন নবী? যিনি কোন কুয়ার দিকে পানির জন্য হাত বাড়াইলে নিচের পানি গলি আমার নবীর চিনত, নিচের পানি দৌড়ায় উপরে চলে আসতো। সুবহানাল্লাহ। মানুষ শুধু নয়, জ্বর জীব বস্তু সকল আমার নবীকে এত বেশি চিনত। প্রত্যেকটা পশু পাখি আমার নবীরে দেখলে দাঁড়ায়া যাইতো, সালাম দিত। সুবহানাল্লাহ বলেন। এরে আমার বন্ধুরা, এরে আমার বাবারা, কোন নবীর প্রেমে পড়েছে, কোন নবীরে ভালোবাসি। যে নবী কবরে আসবে, যে নবী হাসরের ময়দানে উম্মত বলে সুপারিশ করে বুকে লইয়া জান্নাতের সার্টিফিকেট দিবে। আমার নবী কেমন নবী? নবুয়তি প্রমাণের জন্য কাফের বেঈমানরা যখন নবীকে নবী বলে স্বীকার করতে চায় না, বলে আপনি যদি নবী হন আমাদেরকে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে ওই যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, চাঁদটাকে টুকরা করে দেখাইতে হইব। এটা কি সম্ভব না অসম্ভব? আমাদের দ্বারা অসম্ভব, দুনিয়ার সবার জন্য অসম্ভব, কিন্তু রাহমাতাল লিল আলামিনের জন্য আমার আল্লাহ সম্ভব করে দিছে। আমার নবী মুস্কি হাসি দেয়া কয়, আমার আল্লাহ যেহেতু কোটি বিহীন আসমান বানায়া রাখতে পারছে, আমার আল্লাহ মানুষরে খাওয়ায়, পশু পাখিরে খাওয়ায়, একটা পাথরের ভিতরে পোকা মাকড় টাইম টু টাইম খাবার পায়। যে আল্লাহ অসম্ভব কিছু সম্ভব করতে পারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গরমের দিনে টিউবওয়েলের ভিতরে দিয়া গরম পানি, শীতের ঠান্ডা পানি বাহির করতে পারেন, আবার শীতের দিনে টিউবওয়েলের মধ্যে চাপতে চাপতে গরম পানি দিতে পারেন। যে আল্লাহ পাক কোটি বিহীন আসমান টিকায় রাখতে পারেন, যে আল্লাহ পাক পাথরের ভিতরে পোকামাকড়কে খাবার দিতে পারেন, যে আল্লাহ পাক শুকনা নদীতে পানির বন্যা বসাই দিতে পারেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মরা গাছে ফুল ফোটাইতে পারে। আমার আল্লাহ পাক যেহেতু আমাকে নবুয়তি দান করেছে, আমি আল্লাহ পাকের নাম লইয়া আঙ্গুল দিয়ে ইশারা করব। আমার আল্লাহ কয়, বন্ধু বন্ধু গো, আপনি শুধু আঙ্গুলটা তুলা দিয়া দেখেন, তারপরে কাজ হচ্ছে আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আবু খুবাইস পাহাড় যারা হজ করতে গেছেন, কাবা শরীফের নিকটবর্তী দুইটা পাহাড় আছে, সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ফি তামারা। এরে আমার বন্ধুরা, ওই দুইটা পাহাড় থেকে আরেকটু দূরে আবু জেহেলের বাড়ি, এর একটু দূরে হচ্ছে আমার নবীজি যেখানে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কইন। আমি নিজেও সেই নবীজির জন্মগ্রহণ করার জায়গাটা জিয়ারত করে আসছি। আবু জেহেলের বাড়ির মধ্যে পেশাব করে আইছি। এরে আমার দাঁতমন্ডলবাসী গভীর মনোযোগ, লম্বা কথা বলা যাবে না, যেহেতু আমার গ্রামের মানুষ, যেহেতু গ্রামের মাহফিল, লম্বা অগুছালো কথা বলা যাবে না, অল্প কথা বলবো, শিক্ষণীয় কথা। কি জন্য আমার নবীকে ভালোবাসি? রাহমাতাল লিল আলামিন তিনার বাড়ির নিকটবর্তী একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে আবু খুবাইস পাহাড়। ওই আবু খুবাইস পাহাড়ে সন্নিপুরা রাত, আমরা গ্রামের ভাষা হচ্ছে সন্নিপুরা রাত, পূর্ণিমার রাতে
কাফের মুশরিকদেরকে উপস্থিত রাখা, শত শত কাফেররা উপস্থিত রাহমাতাল লিল আলামিন। আবু খুবাইস পাহাড়ের উঁচু টিলার মধ্যে উঠলেন। টিলার মধ্যে উঠিয়া আল্লাহ পাকের হুকুমে শাহাদাত আঙ্গুলটা উঁচু করেছেন, আসমানের দিকে ওই চন্দ্রের দিকে তাক দিয়েছেন। সঙ্গে সঙ্গে আসমানের চন্দ্রটা দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। সন্দেহ আছে? এটা নবুয়াতি হাত। এই হাতটা দাঁতমন্ডল থেকে বাড়াইলে সারা সৃষ্টি জগৎ তিনি কি করতে পারতেন? বিচরণ করতে পারতেন। সুবহানাল্লাহ। যে নবী রাতের একাংশ তিনি মেরাজের রাত্রে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা লা মাকামে যাইয়া আল্লাহ পাকের সাথে দিদার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব আছে? যিনি কোন বললে ফায়া কোন হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরে ভালোবেসে নবীজিকে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলো না নবীর চরণ সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে নবীজিকে হৃদয় সিংহাসনে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলো না নবীর চরণেতে সারা জীবন মিলাদ কিয়াবে দুরুদ সালাবে, মিলাদ কি দুরুদ সালাবে নবীজিকে স্মরণ করব। বলো না নবী নবী করে সারা জীবন আমি থাকবো। নবীর চরণ সারা জীবন আমি বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব। নবীর চরণেতে সারা জীবন। শুধু মুখে মুখে নবীর কদমে থাকলে হইব নি? নবীজিকে ভালোবাসতে হলে নবীজি যা করছে তা করতে হইব। নামাজ পড়তে হইব না ছাড়তে হইব? নামাজ পড়ি না নবীজির আশেক, রোজা রাখি না নবীজিরে ভালোবাসি, টাকা আছে হজ করি না নবীজিরে ভালোবাসি, টাকার অভাব নাই ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা যাকাত দিতে চাই না, আবার নবীরে ভালোবাসি। আবার নবীজিরে মরার পরে কবরেও চাই নাই নাই, নবী আসবে না। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। এরে আমার উম্মতেরা, যদি আমাকে ভালোবাসতে চাও আমার সুন্নতকে আঁকড়ে ধরো। আমার সুন্নতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। যারা আমাকে ভালোবাসবে তাদের জন্য আমি নবীজি সুপারিশ করব। সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসেছে সাহাবায়ে আজমাইন, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো? 24টা ঘন্টা নবীজিকে অনুসরণ করত, নবীজির খেদমত করত। আমরা তো নবীকে দেখি নাই, আমরা নবীজির কণ্ঠ মুবারক শুনি নাই, নবীজিকে কোনোদিন দেখি নাই, তাহলে কেমন করে ভালোবাসবো, কেমন করে খেদমত করব? হযরত শেরে খুদা মুশকিল কুশা বেলায়েতের সরদার আলী বলেন
কোন এক যুদ্ধের বিরতির সময় আমার নবীজি শুয়ে আছেন, আমার নবীজি শুয়ে আছেন। আমি কি করলাম, নবীজির মাথা মুবারকের কাছে যাইয়াম, আমার হাত দিয়া নবীজির মাথা মুবারকের চুল মুবারক করে মেসেজ করতে লাগলাম। নবীজির ঘাড় মুবারকের মধ্যে আমি হাত বোলাইতে লাগলাম। নবীজি চোখ বন্ধ করে ঘুমাচ্ছেন। এমন সময় আমি আকাশের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি রে ওই আকাশের সূর্যটা ডুবন্ত অবস্থায়। এর মানে হচ্ছে আসরের সময় শেষ, মাগরিবের সময় হয়ে গেছে। অল্প কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে। শের খোদা মুশকিল কুশা বেলায়েতের সরদার আলী ডাক দিয়া কয়, জগতের বন্ধু রে, এ জগতের মানুষেরা গভীর ভাবে শোনো। আমি যখন আকাশের দিকে তাকায় দেখি রে সূর্যটা ডুবে যাচ্ছে, আমি নবীজির মাথা মোবারক থেকে হাতটাকে করলাম সরায় ফেললাম। আমার নবীজিও চোখ মোবারক করলেন, আমার চেহারার দিকে তাকাইলেন। আলী আলী রে, কি হয়েছে, তুমি যে হাত সরিয়ে ফেলছো? আমার নবীকে হযরত আলী ডাক দেয়া কই, নবী গো, যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে, যেদিন থেকে নামাজের বিষয়ে আপনি বলেছেন, গুরুত্ব দিয়েছেন, সেদিন থেকে আমি অদ্যবধি পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে আজও পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে থাকা অবস্থায় আমি আকাশের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি গো আকাশের সূর্যটা ডুবে গেছে। আমি মনে মনে ভাবলাম, আমি এমন এক নবীর খেদমতে আছি, এমন এক নবীর খেদমতে আছি জিনার কারণে নামাজ পাইলাম, জিনার কারণে রোজা পাইলাম, জিনার কারণে হজ পাইলাম, জিনার কারণে সত্য মিথ্যা পাইলাম। জিনাকে ভালোবাসলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, জিনাকে ভালোবাসলে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এ জগতের মানুষ, আমার মনটা বেজার। রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া কয়, তোমার চেহারাটা মলিন করেছে কি জন্য? নবী গো, আপনি বলেছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় ৮২,০০০ বছর পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো বলেছেন এই জিন্দেগীর মধ্যে একটা সেজদা যদি কারো কবুল হয়ে যায়, ৮২ বছরের গুনাহগুলি একটা সেজদার কারণে আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা চিকন কথা, নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, বিশেষ অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, সব বক্তার আগমন। আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি। এক পোলাপান কথা কইছ রে, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আজকে যদি বসেন, বিশ্বাস রাখেন হাসরের ময়দানে নবীজির কদমে বসতে পারবেন। ওরে যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপীরা মরবে সবাই পাপের লাজে। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও হাবিব, হাবিব তুমি জান্নাতে তোমার কদমের নিচে। এই গোলাম রে একটু জায়গা করে দিও, তোমার কাফেলার সঙ্গী করে নিও। এই জন্য বুঝি শের খোদা মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সেবা করতেছিলেন। বলতেছিলাম, মনে আসেনি? সবাই কোন যে হযরত আলী নবীজির খেদমত করতেছে, আকাশের সূর্য ডুবে গেছে, অর্থাৎ আসরের রক্ত শেষ, মাগরিবের রক্ত শুরু হয়ে যাবে।
আলীর মন বেজার। কি জন্য বেজার? যে এতদিন ধরে নামাজ পড়ি, আজ পর্যন্ত নামাজ কাজা হয়েছে না, আজ কাজই কাজা হয়েছে। আমার নবী যদি কইছে কাজা নামাজ পড়ো না, কাজা নামাজ বেশি ভালো না, বেশি সোয়াবো না, যদি পারো আজান পড়েছে ব্যবসা বন্ধ, মাপ বন্ধ, মাফামাফি বন্ধ, কাস্টমার তারা করে রাখো। আজান পড়েছে, যারা চাকরি করে কলম বন্ধ। আমার আল্লাহ তো ডাকতেছে, আল্লাহ আল্লাহু আকবার করেন। মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ আমরা ডাহে, সে আল্লাহ পাক বলতেছে যে কেউ যদি সঠিকভাবে একটা সেজদা দিতে পারে, এই জীবনে কত হাজার সেজদা দিছি নিজেরই গোনা নাই, এই ছোট্ট বয়স থেকে নামাজ পড়তাছি, এর দ্বারা কি বোঝা যায়? নামাজ পড়েটি ওই নামাজের মতো নামাজ না। হযরত আলী নামাজের মতো নামাজ পড়ছে, এই জন্য তিনার মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ কইন না? নামাজ কত দামি! রাহমাতুল লিল আলামিন কই আলী রে, তুমি নামাজকে এত ভালোবাসো নবী গো, আপনি বলেছেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কি নবী গো? আপনি কইছেন বেহেশতের মালিক আল্লাহ আপনারে বানায়া দিয়েছে, বেহেশতের মালিক আপনি। আর বেহেশতের মালিকের দলিল হচ্ছে আহলে বায়াত ফাকে ফানজাতন। আর বেহেশতের ভিতরে ঢুকতে গইলে চাবি লাগবে, সেই চাবিটাই হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ কইন। আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। অন্য হাদিসে বলতেছে আমার নবী, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, জগতের বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াজ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নামাজ সব খারাপ কাজ থেকে কি রাখে? বাঁচায় রাখে। আর আমরা নামাজও পড়ি মাফে কম দিই ব্যবসার মধ্যে, নামাজও পড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগাই সেটা ঘুরি, একজন আরেকজনের বদনাম করি। এই মসজিদের বাইরে এসে রই, ফাঁসাফাঁসি দাঁড়াইছে মুসল্লির সাথে, এদের বদনাম করে। আমরা সেই নামাজি, এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা লাগে আলাদা একটা দুজুকে বানায় রাখছে আল্লাহ। কে বলতেছে? আল্লাহ কইতাছে। আসলে আমরা নামাজ পড়েটি হই, আল্লাহ তো কইছে 82 বছরের ভিতরে একটা সেজদা কবুল, মানে 82 বছরের জিন্দেগীর গুনাহ মাফ। আল্লাহু আকবার কিনা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত বড় গুনাহ করো, পাপ করো, যদি নামাজের মতো নামাজ পড়তে পারো, সঠিকভাবে জীবনে একটা সেজদা দিতে পারো, এই সেজদাটা এই জন্য পড়তে দাও, নামাজ পড়তেই থাকো, যদি লাগা যায়, যদি কবুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, নিজের গ্রামের মাহফিল, আসলে লম্বা কথা বলা যায় না, 2 ঘন্টা আলোচনা করলে একটু মাঝে মাঝে সুন্দর করে আলোচনা করা যায়, একেবারে সংক্ষিপ্ত। আমার পরে আব্দুল নবী সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব মাইক্রোফোন ধরবেন। তো বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাজা নামাজ পড়ে মজা পাই না, যদি পারতাম, আমি যদি সুযোগ পাইতাম, আমি টাইম টু টাইম নামাজটা আদায় করে নিতাম। সুবহানাল্লাহ। তাহলে আমার জিন্দেগিতে কোনো কাজা শব্দ থাকতো না। আমার নবী কই, তুমি কি নামাজটা পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, যদি সুযোগ পাইতাম। আমার নবী কই, তাহলে তুমি কি করো? নামাজের বিছানায় দাঁড়াও। নারে তাকবীর, নারে রিসালাত। সিরাজুল ইসলাম আল কাদরি হুজুর কেবলার আগমন মাহফিলের পক্ষ থেকে আমি শেষ করে দিতেছি। আসলে এই জন্য কইছিলাম, দেখছেন এশারের বড় ওয়াজ বলে বক্তা আইবার খালি স্লোগান দিতে দিতে শেষ সময়। খুব ইচ্ছা ছিল লং টাইম আলোচনা করব। হুজুর বসেন। মাশাআল্লাহ, হুজুরের সাথে আমার অনেকদিন পরে দেখা, 2 মাস আগে ইয়েতে তাহির সাহেবের বাড়িতে দেখা হয়েছিল। আমাদের দাঁত মন্ডল বড় মাহফিলের জন্য দাওয়াত দিতে গেছিলাম 24শে জানুয়ারি। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো নামাজ, যে নামাজের জন্য নবীজি রক্ত মুবারক জড়িয়েছেন, সেই নামাজ দরকার আসেনি? নামাজ পড়বো না ছাড়বো? সবাই তো কই না নামাজ পড়েন না। যারা নামাজ পড়েন তারাও কইবেন, আজকে যারা নামাজ পড়ছেন না আপনারাও কইবেন আগামীকাল থেকে নামাজ পড়ুন না ছাড়ুন। আরে মাহফিলের আয়োজন করার কারণ কি? তা এই মাহফিলের আয়োজন করুন,
আইলেন, ওয়াজ শুনলেন, জিকির বললেন, বাড়িতে গেলেন, ফজরের সময় ঘুমাই থাকলেন। এলাকা বুঝি মাহফিল করা? মাহফিলের মূল হাকিকত, এত সুন্দর এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন করার মূল হাকিকত হচ্ছে ফজরের সময় যেন মুসল্লি বাড়ে। আর আমরা এলাকার মধ্যে মাহফিল যে রাইতে হয়, ফজরের সময় মুসল্লি আর খুঁজি পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এগুলি ওয়াজ মাহফিল না। আজকে থেকে 20-50 বছর আগে মিরান শাহ হুজুর যে ওয়াজ করতো, এই মিরান শাহ হুজুরের ওয়াজে যারা গেছে, এশার সময় ঢুকলে ফজরের সময় আল্লাহর উলিয়া বেরিয়ে গেছে, মারা পাবেন না। আর আমরা অনওয়াজ খাইলে বাড়ি যায় চামচ বিড়ি সিগারেট টানতে টানতে মিশা কথা কইতে হইতে কোন হুজুরের সুর বালা, কোন হুজুরের জিকির বালা, এই আলোচনা করতেছে। তো আমার পরিশেষে একটাই কথা, নামাজ আসসালাতু ইমাদুদ্দিন। একটা বিল্ডিং যেমন খুঁটি ছাড়া টিকতে পারে না, এই ফ্যান্ডেলটা যেমন করে বাঁশগুলি ছেড়ে দিলে ধপস করে ফ্যান্ডেলের কাপড়গুলি নিচে পড়ে যাবে, আমার আল্লাহ কয় নামাজ ছাড়া ইসলামকে কল্পনা করা যায় না। আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। সুবহানাল্লাহ। নামাজের কত গুরুত্ব শেষ করে দিচ্ছি। আমার নবীজি এত বেশি অসুস্থ, তিনি শরীয়তের শেষ জিন্দেগিতে এত বেশি অসুস্থ, এত বেশি অসুস্থ। আমার নবী ডাক দেয়, কয় আবু বকর তাড়াতাড়ি আসো, আমি নামাজ পড়বো। আবু বকর কয় নবী গো, আপনি তো উঠে দাঁড়াতে পারেন না, গোসল করতে পারেন না, খাইতে পারেন না, এত ভীষণ অসুস্থ। রাহমাতাল লিল আলামিন ডাক দেয়, কয় আবু বকর রে, তুমি আমারে ধরো, আমারে ধরো। হযরত আবু বকর ধরলেন, সাহাবায়ে কেরাম আগে আসলেন, ধরলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে করে মসজিদে নববীর মধ্যে প্রবেশ কইরা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে পাওয়া যায়, তিনাকে কাফের মুশরিকেরা বেঈমানেরা তিনাকে এত বেশি আঘাত করেছে, তিনার নারী বুড়ি বাগির হয়ে গেছে। হযরত ওমর বলে নামাজ রক্ত হয়ে গেছে। তিনার সাথে রুমালটাকে তিনার পেটের মধ্যে বেড়ায়া ধরলেন, এক হাতে দহিরা আরেক হাতে সেজদা দেয়। এই আমার বন্ধুরা, চার মাযহাবের ইমাম হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর এত বেশি অসুস্থ, দাঁড়াইতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, তারপরেও এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ শের খুদা মুশকিল কুশা বেলায়েতের সরদার কলিজার টুকরা, কাতনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা, সুলতানে কারবালা ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, আমরা সবাই জানি। তিনাকে জমিনের মধ্যে ফেলে দিয়ে বুকের মধ্যে সীমার উঠে বসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের মায়া করে নাই, দুনিয়ার আর কিছু চায় নাই। তিনার গলার মধ্যে ছড়ি চালিয়ে দেবে। হযরত ইমাম হুসাইন মুস্কি হাসি দেয়া কই, সীমার রে, তুমি আমাকে হত্যা করবা, শহীদ করে দিবা, আমার কোনো দুঃখ নাই। আমার নবীজি সত্যের জন্য, কালেমার জন্য, দিনের জন্য, নামাজের জন্য নিজে রক্ত মুবারক জড়িয়েছেন, নিজে কত কষ্ট করেছেন, খায়া না খায়া উম্মতে মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন। আমার নবীর কোনো গুনাহ ছিল না, আমার নবীর ইবাদত না করলেও কোনো হিসাব হইতো না। আল আম্বিয়া মাসুমুন, নবীগণ হচ্ছে নিষ্পাপ, দুনিয়াতে এসেছে নিষ্পাপ, গেছে অনিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো পাপ নাই। তারপরও রাহমাতাল লিল আলামিন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, সারা দিন নবী দিনের কাজ করেছে। আমার নবীজি ডাক দেয়া কয়, উম্মতেরা রে, আমি যদি নামাজ না পড়তাম আমার কোনো হিসাব হইতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারংবার আমাকে নিষেধ করছে, নবী গো আকিমুস সালাহ, আপনি কায়েম করেন, নামাজ কায়েম করেন, আপনাকে পড়তে বলে নাই। আমার নবী ডাক দেয়া কয়, ওগো আমার আল্লাহ, আমি যদি রাতের বেলা কম্বল গাউ দিয়া ঘুমাই, আমার এমন কিছু উম্মত পাগল হয়ে যাইব, বলবে আমরা নবী তো সারা রাত ঘুমাইছে। কথা কোন ঠিক কিনা? নবীজি সারা রাত ঘুমাইছে, আর আমরা কয়ে গেছে তাহাজ্জুদ পড়তাম, শীতের দিনে ওযু করে ফজর পড়তাম, আমরা নবী তুই পড়ছে না। কিন্তু নবীজি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, প্রচন্ড কষ্ট, নিজে পাথর পেটের মধ্যে, পেট মুবারকের মধ্যে বেঁধে রেখেছে, তারপর নিজে খায় নাই, পাশে যারা ছিল তাদেরকে খাবার দিয়েছে। সুবহানাল্লাহ। এর দ্বারা কি শিক্ষা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে,
সময় অল্প জনকে শর্টকাট বলতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে যখন সীমারে গলার মধ্যে ছুরি লাগাইবে, আমি বলেছি সীমার রে আমাকে নামাজ পড়ার সুযোগ দাও, নামাজ পড়ার সুযোগ দাও, আমি জান্নাতের সরদার, যারা জান্নাতে যাবে তাদের চাবি আমার কাছে থাকবো, আমি নামাজ পড়া নিজেও জান্নাতের সরদার হইলাম, আমার নবীর উম্মতেরাও যেন নামাজ পড়া জান্নাতের চাবি পায়। সুবহানাল্লাহ। সবার কাছে দোয়া চাই। অনেক কথা বলার ছিল, অগোছালো কথা, শর্টকাটে কথা বলা যায় না, ইচ্ছে করলেও বলা যায় না। আমি অনেক খুশি হয়েছি নিজের গ্রামের মাহফিল, নিজের গ্রামের মাহফিলে দর্শক হওয়া শান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? আজকে যারা এসেছেন সবাই আমার গুণীজন গ্রামবাসী, যাদেরকে মাহফিলের উসিলা দেখা সুব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ আমি খুশি। আপনারা আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে মাঝে মধ্যে যখন গ্রামের মৃত্যুর খবর শুনি, অনেক দূরে থাকি তারপরেও বড় মায়া মায়া লাগে। গ্রামে থাকি না তারপরেও মানুষগুলির জন্য বড় মায়া লাগে, আর তো জীবনে দেখা হবে না। একদিন আমিও তো মরে গেলে এই গ্রামের মাইক দিয়া এলান দেওয়া হবে, সবাই মরে যাব, যেন মরার আগে বাবা, মরণের পরে যেন মানুষে মন্দ না করে। মানুষ কম বেশি পাপ সবাই করে, আমার আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যত বড় পাপ করো তওবা করো, তওবার দরজা এত বড়, পাহাড় পর্বত সমান পরিমাণ যদি গুনাহ থাকে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে maaf করে দেব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ করছি? হযরত ওমর তলোয়ার নিয়ে নবীজির হত্যা করার জন্য গেছে, নবীজির মুন্ডন মুবারক আলাদা করে দিব, আমার আল্লাহ কই তুমি যাইবা ঠিকই, তোমার ইসলামের মধ্যে কবুল করে নিছে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় তুমি পাপ করো, অন্যায় করো, যাই করো, যদি সঠিকভাবে তওবাতুন নাসুহা করতে পারো আমার আল্লাহ মাফ করে দেয়। অতীতের গুনার জন্য কাউকে মন্দচারী করবেন না, কারো নামে বদনাম করবেন না, কারো নামে কটূক্তি করবেন না। কোন সময় কে মারা যায়, এটা গতকাল আমার যে মাহফিল ছিল 12 গড়িয়া, ওখানে অনেক বড় প্রোগ্রাম, আমি অনেক বেশি খুশি হয়েছে। সেই মাহফিলে যিনি সভাপতি ছিল মাধবপুর উপজেলা মসজিদের থানা মসজিদের সম্মানিত সভাপতি, আমি গিয়া পরিচয় লইয়া গিয়ে দিই, আরে আমার তালুই লাগে, রহিম নওয়াজ ভুইয়া হুজুর আমার চাচা না, ইলার আপন বিয়াই। আমি ওয়ার শেষে যখন পরিচয় পাইছি ভালো লাগছে। এটা আজকেও যে এনে আসছে আমার হুজুর, এটা আমার আব্বার সাথে চলছে, এটা আমার 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 আপন কাকা, এই মাত্র দেখলাম আমার কাহা বয়ে রয়েছে। এটা আসলে শান্তির বিষয় না, নিজের মানুষের সামনে কথা কো ওয়াজ করে, এটা ভাগ্যের ব্যাপার। আপনারা সবাই আমার লাগে দোয়া করবেন। যখন যেখানে মাহফিল হয় তাহলে আমার কই লইব, দাওয়াত লাগবে না, আমি অন্য মাহফিল সাইরা দেয় করুম। আল্লাহ পাক কবুল করুক। সকলের কাছে দোয়া আছে। আমি বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।